আজ আমরা জানব অহংকার কিভাবে আমাদের ধ্বংসের পথে নিয়ে যায়, বিজ্ঞান কি বলে এই বিষয়ে, আর ইসলাম আমাদের কি শিক্ষা দেয়। চলুন জানি বিজ্ঞান ও কোরআনের আলোকে। মনোবিজ্ঞান বলছে অহংকার মানুষকে যুক্তিহীন করে তোলে। যখন কেউ নিজেকে শ্রেষ্ঠ ভাবে তখন সে ভুল স্বীকার করতে পারে না। এর ফলে শেখার ক্ষমতা কমে যায়। বিজ্ঞানীরা বলেন অহংকারে আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টার অতিরিক্ত উত্তেজিত হয়, তাই মানুষ নিজেই নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবতে থাকে। এতে মানবিক গুণাবলী ধ্বংস হয়। এটা ডিপ্রেশনেরও এক কারণ হতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহ অহংকারী ও আত্মগর্বীদের পছন্দ করে না। সূরা লোকমান 18। শয়তান কেন ধ্বংস হলো? কারণ সে অহংকার করেছিল। আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করে। অহংকার হচ্ছে ইবলিসের গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে একটি সরিষা দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ইসলাম বারবার নম্রতা আর বিনয় শিক্ষা দেয়। তুমি যত বড় হও না কেন, আল্লাহর কাছে তুমি শুধুই একজন বান্দা। নম্রতা হলো ঈমানদারের গুণ। আসুন অহংকার থেকে বাঁচি, নিজেকে বড় না ভেবে মহান আল্লাহর কৃতজ্ঞ বান্দা হই। বিজ্ঞানও বলছে বিনয়ী মানুষই মানসিকভাবে বেশি শক্তিশালী। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।